আচ্ছা আপনি হচ্ছে আমার কর্তৃপক্ষের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি অফিসিয়ালি আমি স্টেটমেন্ট দিব ঠিক আছে আমি কিছু আমি হচ্ছে ওনার কাছে আচ্ছা আমি আগে আমার স্যারের সাথে কথা বলেন আপনি প্লিজ ক্যামেরা অফ করেন আপনি প্লিজ ক্যামেরা অফ করেন আমি কিন্তু আপনাকে আপনি প্লিজ ক্যামেরা অফ করেন আপনি ক্যামেরা অফ করেন প্লিজ আমি হচ্ছে আমি স্যারের সাথে কথা বলে নেই আমি স্যারের সাথে কথা বলে নেই ঠিক আছে আমি কিছুই বলবো না এখন আমি কিছুই বলবো না সরি ঠিক আছে আমি স্যার ডাকতে বলি নাই ওনাকে কিছু ডাকতে বলছি আপনাকে কিছু ডাকতে বলছি কিছু বলি নাই আমি বলছি যে এই ওষুধটা পাওয়া যাইতেছে না আপু আপনি এটা চেঞ্জ করে দেন আমি মেডিকেল অফিসার আমাকে না আমাকে আপু ডাকবেন না আমি মেডিকেল অফিসার আমাকে কথা বলা যাবে না এরকম পরে আমি চলে গেছি সামনে গেছি আপনি বের হয়ে যান আমাকে এইভাবে হ্যাঁ কোনো ট্রিটমেন্ট ওই যে অন্যজনে লিখে দিছে যে ইয়া থাকে কিন্তু সে আমাকে বের করে দিছে বের হয়ে যান আমি গেছি আমি বের হয়ে যাবো এই কথা উনি পরে আমি আসছি চিকিৎসা নিতে পরে বলছি আমাকে চিনেন আপনার কিছু না লাগবো আপনি কে আমি বললাম আমি শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আপু এই ওষুধটা তো অ্যাভেলেবল নাই আপনি এটা চেঞ্জ করে দেন তো দেখা যায় উনি বলতেছে আমাকে আপু বলবেন না আমি মেডিকেল অফিসার আমি বললাম যে আপনি মেডিকেল অফিসার আপনি কি আপু বলা কি আমার পাপ হইলো কয় আপনি উত্তেজিত আমি একটু রাগ করে বলছি এটা কি আপনাকে আপু বলা আমার পাপ হইলো তখন আমারে বলতেছে বেরিয়ে যান আপনি কয়েকবার 3-4 বার করে বেরিয়ে যান আমি বললাম আমি বেরিয়ে যাবো আমাকে আপনি চিনেন আপনি কে আমি বললাম আমি শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এই কথা বলছি তারপরে আমি চলে গেছি আমি তো ওই যে এখানে বসা বাচ্চা নিয়ে তাই না তো ভাই আসছে ভ্যাকসিনেশন করাইলো এই যে মাসুদ ভাই আসলো ভ্যাকসিনেশন করায় আসি এই বলছে আপুই বলছে যে আপু আমার একটা তো লেখালেখি করছে করার পরে আপনার ওখানে কি লেখছে আমি তো জানি না বললো যে এটা বোধ হয় এভেলেবেল না তো এটা তখন সে বললো আমি আপু নামে একটা মেডিকেল অফিসার এটা বলছে তখন বলছে মেডিকেল অফিসার তো আপনি করতে আসছেন চাকরি করতে আসছেন তাই না এখানে জনসেবার তা আপু ডাকলে কি ক্ষতি আপনি এত কথা আপু ডাকলে কি সমস্যা নেতে আমি মেডিকেল অফিসার আমি একজন ডাক্তার বলো ওই ডাক্তার আমার ইয়েরও আছে আপনি বেরিয়ে যান হ্যাঁ আপনি বেরিয়ে যান 2 বার উচ্চারণ করছে পরে বলে আপনি এইভাবে বললেন কেন হ্যাঁ বেরিয়ে যান কইছে সত্য কথা এর আগেও 2টা রুগী আসছিল তাদের সঙ্গে সে ভালো ব্যবহার করে নেই তাদের সঙ্গে সে ভালো আমি তো বসা এখানে অনেকক্ষণ থেকে এই যে আমার ফাইলটা কখন থেকে নিছে বুঝেন না মানে এর আগে যারা ডিউটি করলো আমি দেখলাম তো তারা মধুর মতো ব্যবহার ডাক্তারদের বেড়ে আমার শোনেন আমার 14 গোষ্ঠীর ডাক্তার কাসরুল ইসলামের নাম শুনছেন না আমার চাচা কামরুন নাহার আমার বড় বোনের মেয়ে ডক্টর জাহাঙ্গীর আমার চাচাতো ভাই নিজের সে দাম দিছে একটা ডাক্তারের কথা শুনলে মানুষ মার্জিত হয় আপনি ময়মনসিংহ বিভাগে হেবলুল বাড়ি ডাক্তার আমার ফুফাতো ভাই এবং আমার খালাতো বোন জামাই হেফজুল বাড়ি চিনেন হ্যাঁ ওনার ভাইরা হেফজুল বাড়ি ওয়াইফ আমরা খালাতো বোন বুঝছেন আমার 14 গোষ্ঠীর ডাক্তার বাংলাদেশে বিএম আবদুল্লাহ আমার মায়ের ফুফাতো ভাইয়ের ছেলে আমি অসুস্থ ছিলাম সে আমাকে দেখতে গেছে এবং সে আমাকে আমাদের বিনে ওনার বিষয়ে সে একটু হ্যাঁ সে একটু ব্যাপারটা কারণ ওনার মতো মানুষে একটু মর্যাদা দেওয়াই তো উচিত ছিল বেরিয়ে যাওয়ার কথাটা একটু খারাপ হয়ে গেছে না আমি কিন্তু আমার পরিচয় কিন্তু বুঝেন না এটা দেখলে আমার আমি প্রফেসর ইকবাল মিয়ার